আমি এখন সন্ধ্যাবেলা বেরোলাম রাইস্টরে ফেমাস ফায়ার গেটের সামনে। এই ওয়ালটা অ্যাকচুয়ালি পুরোনো চিয়াংমাইকে এরকম একটা ওয়াল ঘিরে প্রোটেকশন দিয়েছিল। বেশ কয়েকটা গেট আছে, 5-6টা গেট আছে মনে হয়, বাট মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ফেমাস গেট যেটা ভিজিটারদের জন্য এবং প্রবাবলি হিস্টোরিক্যালি ফায়ার গেট। আমি আগেও এসেছি, আমি আগের কিছু ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো। তখন কোভিডের পরে ছিল, একদম পরে না হলেও এখন একদম ব্যাক টু নর্মাল। তো এইটাই হচ্ছে হিস্টোরিক্যাল ফায়ার গেট। The fire gate. জানি না ভেতরে কি হচ্ছে, উঁচু করে ধরছি ক্যামেরা, আমি তো দেখতে পাচ্ছি না ক্যামেরায় কিছু আসছে কিনা। এখানে উইকেন্ড নাইটের ফায়ার অ্যাক্টিভিটিস, অল অ্যাক্টিভিটিস, কাইন্ড অফ সেলিব্রেশন। খুব ভিড়, জানি না কি হচ্ছে ভেতরে, গিয়ে দেখছি হোয়াট ইজ দ্য ফান দেয়ার। নাও সানডে অ্যাট্রাকশন চিয়াং মাইয়ের সানডে নাইট মার্কেট, ভেরি ফেমাস, ভেরি ক্রাউডেড। আমি আগের বার যখন এসেছিলাম সেটাও সানডে ছিল, ইনসিডেন্টালি সেটাও আমি দেখে গেছি। এবারে মনে হচ্ছে ভিড় অনেক বেশি, যেটা কারণ সেটা তো বললামই, কোভিডের পর তো কোনো নর্মালাইজ হয়নি। যখন এসেছিলাম 2022, এখন থিংস আর টোটালি ব্যাক টু নর্মাল। বেশি ভিডিও করা যাবে না, কিছু ফটোগ্রাফ করা যাবে। 40 প্লেস সানডে নাইট, যা খেতে যাও পাই যাবে। তার সঙ্গে সব যেটা আগে বলেছিলাম যে এবারে আমি অ্যাকচুয়ালি চিয়াংমাইকে খুব বেশি সময় দিতে পারিনি, কারণ আমি আগে 2022 সালে চিয়াংমাই আগে ঘুরে গেছি, চিয়াংমাই চিয়াং রাই। তাই কিছু ভিডিও এরপরে আমি শেয়ার করছি যেটা আমি 2022-এ যখন গেছিলাম তখন রেকর্ড করেছিলাম আফটার কোভিড। আশা করি ভালো লাগবে, এনজয় করো। আর তারপরে এই ভিডিওটা শেষ হওয়ার পরে আমি আমার এই ট্রিপের বাকি ভিডিওগুলো লোড করব। যদি ভালো লাগে খুব খুশি হব। যদি মনে হয় সাবস্ক্রাইব করার দরকার আছে, যখন কোথাও যাব তখন আমি নিশ্চয়ই শেয়ার করবো কিছু। আদারওয়াইজ থ্যাংক ইউ সো মাচ।
2022 ডিসেম্বর মাস, সেম চিয়াংমাই, জাস্ট আফটার কোভিড, সেই জন্য অনেকটা খালি খালি দেখা যাচ্ছে আর লোকজন অনেকেই মাস্ক পরে আছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেছিলাম ওখানে, যখন ম্যাক্সিমাম থাই পিপলরা মাস্ক পরা ছিল আর যত ফরেনার আমাদের মতো ছিল তারা খুব সাহসী, সেই জন্য থাই মাস্ক ফাস্ক না পরে ঘুরছিল। খুব ইন্টারেস্টিং। একই রকম ছিল, শুধু ভলিউমটা কম ছিল, হয়তো সেলার কম ছিল, বায়ার কম ছিল, লাইফটার এনার্জিও হয়তো কম ছিল, কারণ পোস্ট কোভিড ছিল জাস্ট, যেটা এখন পুরোপুরি বদলে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই যে মার্কেটটা আমি আগে দেখিয়েছি আর এখন দেখাচ্ছি, এই মার্কেটটা অ্যাকচুয়ালি স্যাটারডে সানডে মার্কেট, উইকেন্ড মার্কেট। ঠিক পায়া যে গেট আছে তার গেটের অপোজিটেই খোলে, সন্ধ্যেবেলা থেকে চালু হয় অ্যারাউন্ড 6 o'clock, আর রাত্রে ওভারনাইট, ভেরি লেট নাইট আর আর্লি মর্নিং অব্দি মার্কেটটা খোলা থাকে। এছাড়াও কিছু মার্কেট আছে যেটা উইকডেজে চলে, আমি আরেকটা ভিডিও অ্যাড করবো এটা পরে, সেটাতে আপনারা দেখতে পাবেন, যাতে ওই মার্কেটটাও যথেষ্ট লাইভলি মার্কেট, ভেরি সিমিলার, বাট ওটা উইকেও চলে আর কি, উইকডেজেও চলে। এবার এখন যে টেম্পলটা দেখছো তোমরা, বুদ্ধিস্ট টেম্পলটা, এটা হচ্ছে দই সুথেপ। দই সুথেপ ওয়াট ফ্রা থ্যাট দই সুথেপ অ্যাকচুয়ালি পুরো নাম। দই সুথেপ হচ্ছে টেম্পলটার নাম, যেমন তেমনি পাহাড়েরও নাম। চিয়াংমাই শহরের ওয়েস্টার্ন সাইডে পশ্চিম দিকে খুব ক্লোজ একটা বড় পাহাড় আছে, সেই পাহাড়ের টপে শহর থেকে দেখা যায় এই মন্দিরটাকে, আর টপ থেকে শহরটাকে খুব সুন্দর দেখা যায়। মাস্ট ভিজিট প্লেস, যারাই চিয়াংমাই যায় এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন। তোমরা নিশ্চয়ই যেও, গোল্ডেন কালার, চোখ ঝলসে দেবে একদম, এত সুন্দর। আর জার্নিটা খুব সুন্দর, অ্যারাউন্ড 45 মিনিটস লাগে পাহাড়ের উপরে উঠতে, 40 মিনিটস হার্ডলি। এই মন্দিরটা দর্শন করা আর মন্দিরটা দেখা, তার সামনে আর একটা সুন্দর গ্রাম আছে, সেই গ্রামটাও মিস করো না তোমরা যারা যাবে দেখতে, খুব ভালো লাগবে। আই ক্যান রেস্ট অ্যাসিওর, মাস্ট ভিজিট প্লেস ইন নর্দার্ন থাইল্যান্ড। দই সুথেপ ওয়াট ফ্রা মন্দিরের নাম, আর দই সুথেপ হচ্ছে অ্যাকচুয়ালি পাহাড়ের নাম। এবার আমরা চলে এসেছি দই ইন্থানন ন্যাশনাল পার্কে। দই ইন্থানন ন্যাশনাল পার্কের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে ভালো অ্যাট্রাকশন হচ্ছে উইথচারাতন ওয়াটারফল। খুব সুন্দর, নর্মালি সকালবেলা যদি যাওয়া যায় আর যদি ওয়েদার ভালো থাকে, খুব ভালো রেনবো অবশ্যম্ভাবী দেখা, অপূর্ব রেনবো দেখা যায় একদম ওয়াটারফলের টপ থেকে নিচে অবধি। যদি ফলো করা যায়, অ্যাকচুয়ালি ইউ ক্যান ফলো দ্য রেনবো। ইউ মাস্ট ভিজিট প্লেস। এরপরেও আরেকটা ওয়াটারফল, এই পাহাড়ে অনেকগুলো ওয়াটারফল আছে। সেকেন্ড যে ওয়াটারফলটা সেটা অ্যাবসোলিউটলি আনটাচ ন্যাচারাল ওয়াটারফল, ওয়াইল্ড ওয়াটারফল আই শুড সে। শুধু কিছু ডেক আছে, সেই ডেক থেকে দূর থেকে জলকে দেখা যায়, জল পড়ছে, তার আওয়াজ শোনা যায়, কিন্তু কাছে যাওয়া যায় না, কোনো রাস্তা নেই ওয়াটারফলকে টাচ করার, ওয়াটারকে টাচ করার। রাদার ওখানকার লোকাল লোকরা হয়তো যেতে পারে, আমাদের পক্ষে সম্ভব নয়। আর তাই জন্য এটা এত ওয়াইল্ড বিউটি, ওয়েল কেপ্ট বাই নেচার, বিউটিফুল। সো এটাও
একদম মিস করা যাবে না, গেলে অবশ্যই ভিজিট করা উচিত এই জায়গাতে। এবার আমরা যাচ্ছি দ্য রুফ অফ থাইল্যান্ডে। দো ইনথানা ন্যাশনাল পার্কেই অ্যাকচুয়ালি দ্য হাইয়েস্ট পিক অফ থাইল্যান্ড সেটা আছে। এটার হাইট হচ্ছে 2565 মিটার। এখানে একটা বড় স্টোন আছে, সেই স্টোনে লেখা আছে টেম্পারেচার ব্রিলিয়ান্টলি ওয়েল। আমরা যখন পৌঁছেছিলাম তখন যথেষ্ট ঠান্ডা লাগছিল, অ্যারাউন্ড 9 ডিগ্রি আর 10 ডিগ্রি দেখাচ্ছিল বেলা 12টা একটার সময়। তো সকালে যথেষ্ট বেশি ঠান্ডা থাকে, আই এম শিওর। সো এখানে গেলে জ্যাকেট বা একটা ওয়ার্ম কোনো ক্লোথ নিয়ে যাওয়া খুব দরকার। ওয়েদারও খারাপ থাকে, বৃষ্টিও পড়ে, সো ইউ শুড বি রেডি। বিউটিফুল প্লেস, অ্যাবসোলিউটলি ন্যাচারাল, পিসফুল, খুব বেশি আওয়াজ নেই। পাখির ডাক যদি ওয়েদার থাকে ভালো শোনা যায়, আদারওয়াইজ হেঁটে অনেকটা উঠতে হয়, বাট সেটাও খুব একটা কষ্টকর নয়। সো অ্যাবসোলিউটলি এনজয়েবল। এবার আমরা আরও নর্দার্ন থাইল্যান্ডে চলে এসেছি, চিয়াং রাই প্রভিন্সে। চিয়াংমাই থেকে চিয়াং রাই, অ্যাবসোলিউটলি অ্যাটাচ টু লাওস অ্যান্ড মায়ানমার। এখানে একটা খুব সুন্দর হোয়াইট টেম্পল আছে। হোয়াইট টেম্পল, এটাকে হোয়াইট টেম্পল বলার কারণ হচ্ছে এটা একদম সাদা, টোটালি হোয়াইট। আর এই টেম্পলটা খুব পুরোনো টেম্পল নয়, 1997 এটাকে ওপেন করা হয়েছে পাবলিকের জন্য। এটা ডিজাইন করেছে চালেমার্চি কোস্তিপিপাত, খুব একজন রিনাউন্ড আর্টিস্ট থাইল্যান্ডের। প্রচুর ট্যুরিস্ট এই জায়গাটা ভিজিট করে, খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। কাজগুলো খুব সুন্দর, অ্যাবসোলিউটলি হোয়াইট। এগেন আই এম টেলিং, ফটোগ্রাফি, ফটো সেশনের জন্য খুব ভালো, কিন্তু পুরনো নয়, নতুন, মানে লেটেস্ট মডার্ন টেকনোলজি ইউজ করে বানানো হয়েছে, মডার্ন আর্টিস্টের প্ল্যানে। বাট ভালো লাগবে, খুব সুন্দর। এটা চিয়াংমাই থেকে চিয়াং রাইয়ের রাস্তাতেই পড়ে। তো ট্রিপ গাইডরা এটাকেও নিয়ে যেটা কয়েকটা স্পটের মধ্যে এটা একটা স্পট, মাস্ট ভিজিট স্পট এগেন ওই রুটের মধ্যে। এখন আমি এসেছি কারেন ভিলেজ, কারেন ট্রাইব। কারেন ট্রাইব অ্যাকচুয়ালি মায়ানমারি ট্রাইব। আগে একমাত্র এরা মায়ানমারতে ছিল, তারপরে এরা থাইল্যান্ডের কিছু জায়গায় ছড়িয়ে পড়ে। থাইল্যান্ড কেন, আরও কিছু কান্ট্রিতেও এরা আছে। আর এরা ফেমাস খুব লং নেক কয়েলসের জন্য। লং নেক কয়েলস পরে এরা ছোটোবেলা থেকে মেয়েরা পরে প্রাইমারিলি। কেন পরে তার ডিফারেন্ট রিজনিং আছে। একটা রিজনিং হয়েছে যে বাঘ বা নেকড়ের অ্যাটাক থেকে বাঁচার জন্য পড়তো, যাতে পেছন থেকে অ্যাটাক না করতে পারে। ইমমেটেরিয়াল, খুব একটা ভিডিও করার আমার ইচ্ছে না থাকলেও আমি করেছি, কথাও বলেছি, কথাগুলো আমি এখানে দিলাম না, জাস্ট ফর শেয়ারিং আমি শেয়ার করছি। লেস উই কমার্শিয়ালাইজ ইট, বেটার ইট ইজ। ট্রাভেল করতে করতে একদম নর্দার্ন থাইল্যান্ডের এক্সট্রিম নর্থে চলে এসেছি, ইনফেমাস গোল্ডেন ট্রায়াঙ্গেল। আর গোল্ডেন ট্রায়াঙ্গেল এটাকে এই জন্য বলে যে 3টে কান্ট্রি এখানে মিট করেছে। আমরা এলাম থাইল্যান্ড থেকে লঞ্চে উঠলাম। লঞ্চের রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে লাওস। লঞ্চটা যে ডিরেকশনে এখন যাচ্ছে সেই ডিরেকশনে আর হার্ডলি 1 কিলোমিটার গেলে যে আইল্যান্ডটা পাওয়া যাবে সেই আইল্যান্ডটা হচ্ছে মায়ানমার। সেই জন্য এটাকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে। গোল্ডেন কেন বলে খুব বিতর্কিত বিষয়। এটা অ্যাকচুয়ালি খুব ইনফেমাস ছিল এক সময় ওপিয়াম বা আফিংয়ের জন্য। এখানে প্রচুর ওপিয়াম বা আফিংয়ের চাষ হয় মায়ানমারের এই জায়গাটাতে। আর মারাত্মক মাফিয়ার উপদ্রব ছিল এক সময়, পুরো অ্যাক্রস কান্ট্রি এখান থেকে ইনফিল্ট্রেশন হতো, আর এখান থেকে মাফিয়ারা সব ড্রাগস পাঠাতো অ্যাক্রস দ্য গ্লোব। 3টে কান্ট্রি মিলে এখানে কিছুটা এই ব্যাপারটা কন্ট্রোল করেছে, কিছুটা অনেকটাই, সেই জন্য হয়তো আসতে পেরেছি, নাহলে এখানে আসতেই পারতাম না। ফার বেটার নাও।
খুব ইন্টারেস্টিং জায়গা, তিনটে কান্ট্রি একসঙ্গে একই ল্যান্ডে এসে কানেক্ট করছে, সেখানে একটা নদী আছে, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে হার্ডলি ডিস্টেন্স হচ্ছে 1/2 কিলোমিটার, 500 মিটারের মধ্যে। ইনফ্যাক্ট আমরা যেখান দিয়ে এখন যাচ্ছি সেখান থেকে একটু জোরে চেঁচালে লাওসের লোকেদের সাথে কথা বলা যায়। লাওসের রাইট হ্যান্ড সাইডে কতটা ভিডিওতে এসেছে আমি জানি না, ওখান থেকে বেশ কিছু বিল্ডিং দেখা যাচ্ছিল, যে বিল্ডিংগুলো অ্যাকচুয়ালি চাইনিজরা বানিয়েছে। ওই জায়গায় চাইনিজদের প্রচুর ইনভেস্টমেন্ট আছে, অনেক ক্যাসিনো বানিয়েছে। তো কি হয়, এই ক্যাসিনো বানানোতে অনেক সময় বর্ডার ক্রস করে লোকে জাস্ট ক্যাসিনোতে খেলার জন্য, জুয়া খেলার জন্য যায়। সো সেই জন্য এই জায়গাটা কিছুটা এখনও ফেমাস যেটাই হোক আছে। তো এনজয় করো, খুব ভালো, ট্রিপটা খুব সুন্দর। মানে এখানে 1/2 hour 40 minutes আমরা এই লঞ্চে ছিলাম। ইটস মোর দ্যান আ বিউটি, ইটস কাইন্ড অফ আ ইমোশনাল থিং। তিনটে কান্ট্রি একসাথে অ্যাটাচ হচ্ছে। অ্যাটলিস্ট ওই যে পাশ দিয়ে যে বোটটা যাচ্ছে সেটা লাওসের বোট, আর এই পাশ দিয়ে যে বোটগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে থাইল্যান্ডের বোট। বর্ডার ক্রস করাটা লুকস লাইক ইজি, কুড বি ডিফিকাল্ট, বাট এইখান থেকে আরও 25 কিলোমিটার পিছন দিয়ে একটা বর্ডার আছে। সেই বর্ডার দিয়ে নর্মালি থাইল্যান্ড থেকে যারা বাই রোড লাওসে যেতে চায় সেই বর্ডার ক্রস করে যায়। সো এটা অপশান, কেউ যদি যেতে চায় ওখানে যেতে পারো। আর আমার খুব ইচ্ছা আছে এইখান দিয়ে বাই রোডে গিয়ে লাওসে গিয়ে 2-1 দিন কাটিয়ে আবার ব্যাক করে আসা। জানি না কবে হবে, বাট সামটাইম। টিল দেন এনজয় করো। যদি এগেইন ভিডিওটা যদি ভালো লাগে খুশি হব। থ্যাংক ইউ।